পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ পতিত হয়, আবার মানুষ নিজের গুণেই উদ্ধার হয়। তাই বললেন, সত্যানুসরণে তোমার নিজের উদ্ধারকর্তা তুমি নিজেই, আর নিজের দণ্ডদাতা, নিজের নরকের কারণ তুমি নিজেই। এই পতিত হওয়া মানে কি? পতিত হওয়া মানে আদর্শকে ত্যাগ করা, আদর্শের পথে না চলা, জীবন নিয়ন্ত্রিত না করা, একেই পতিত হওয়া বলে। যারা একসময় দীক্ষা নিয়েছিল, আদর্শের পথে চলত, কোনো কারণে আদর্শে ভুল বুঝে বা বিচ্ছিন্ন থাকার কারণে আদর্শকে মেনে চলে না, এরাই পতিত। শত্রু তোমার সেই ইষ্ট নেশায় ভাঙন ধরায় তপ্ত নরক যেই। যারা সংহতিতে ভাঙন ধরায় এমন সঙ্গে হুঁশিয়ার, আর ইষ্ট নেশায় ভাঙন ধরায় এরা হচ্ছে তপ্ত নরক। অনুশ্রুতির 5 নম্বর বাণী। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুরুর গা হাত পা টিপে দেয়, তাকে তামাক সাজিয়ে দেই, অথচ তার স্বার্থ প্রতিষ্ঠার ধার ধারি না, ভাঙন ধরায়, তার নীতিগুলি মেনে চলি না, তার সঙ্গে মিষ্টি ব্যবহার করি, কিন্তু লোকজনের সঙ্গে রূঢ় ব্যবহার আচরণ করি। এতে কিন্তু গুরুর সঙ্গে সেবা করা হলো না, গুরুকে, গুরুর নীতিবিধিকে পরিপালন করা, পরিপোষণ করা, পরিপূরণ করা, পরিরক্ষণ করা হলো না। সেইটি আবার সেই হবে গুরুর সেবক। আলোচনা প্রসঙ্গে 6ম খণ্ডে একথা ঠাকুর বলছেন। ভৃত্যেরে তুই ভাবলি আপন, ভর্তারে বাদ দিয়ে, ভর্তারি দান ভৃত্যে যোগায়, দেখ কৃতঘ্ন চেয়ে। তাই আমরা ভৃত্যকে আপন মনে করি, ভর্তাকে বাদ দিয়ে। নিজেকে নিজে প্রশংসা নিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও। সত্যানুসরণে তিনি একথা বলছেন। বুঝিও তা করাই গোলামি, যা করিতে গিয়া প্রাপ্যের খাতিরে তোমার আদর্শকে বিসর্জন দিতে হইতেছে। চলার সাথী কোনো বিরোধ বা ব্যত্যয়ে আদর্শ ও তৎরূপী উদ্দেশ্য অকাট্য রেখে সামঞ্জস্য যত আনতে পারো ততই ভালো। আদর্শ আর তৎপূরণী উদ্দেশ্যকে বলি দিয়ে সামঞ্জস্য আনতে যেও না। এমনতর সামঞ্জস্যের মানেই হচ্ছে নিজে ডোবা, পরিকাঠামোকে শুদ্ধ ডুবিয়ে দেওয়া। তাতে নষ্ট হবেই তুমি, নষ্ট পাবেও তুমি। এমনতর ক্ষেত্রে বিরোধ শূন্য দুর্বার নিরোধী হচ্ছে প্রশস্ত পথ। উপযুক্ত প্রস্তুতি রেখো, আর্তনাদের সঙ্গে ডুবতে হবে তোমাকে। যুগগুরু পুরুষোত্তম সবারই ধেয় এবং অনুসরণীয়। তিনি জীবনের অমৃত তত্ত্ব। আবার ওই বৈশিষ্ট্য পালিয়ে অপরিয়মান বিধায়না তাত্ত্বিক দীপনা হতে যারা বিচ্যুত হয়ে নিজেদের তৎস্খলিত করে দাবি করেন, তারা কিন্তু সাতন প্রেষণে, মহৎ ছদ্মবেশী, ভ্রান্তির আরাকাঠি। এদের থেকে সাবধান থেকেও আদর্শ বিনায়ক গ্রন্থে একথা বলছেন। সামঞ্জস্য ব্যবধান, শ্রদ্ধাবোধ, চরিত্রকর্ষের আলোক সেতু। লাখ ঝোঁক, লাখ গান, লাখ জানো,
কড়াই যদি তোমার মূর্ত করে তুলতে না পারো, তা কিন্তু সবই মূঢ়। দাঁড়াও, কিন্তু জীবন নদ দণ্ডকে আশ্রয় করে, আর আচার্যই হচ্ছেন জীবন দণ্ড। আদর্শ বিনায়ক। ভাবো ও তদ অনুযায়ী ভঙ্গি করো, বোধও পাবে তেমনি। তিনি সবারই শ্রেষ্ঠ, সবারই প্রিয়, সবারই বাঞ্ছিত। কেউ যদি তাকে উপেক্ষা করে, তার আদর্শের বাইরে নিজের আত্মপ্রতিষ্ঠার খাতিরে দলবাজি করে, গৌণ করে, কাউকে মুখ্য অনুদীপনা নিয়ে ভালোবাসে, তার জীবনে খাঁকতি থেকে যায়। আর ওই খাঁকতির দরুন তার পালন পোষণী সম্বেগ উদ্ভ্রান্তই হয়ে চলে। প্রীতি বিনায়কের প্রথম খণ্ডে একথা ঠাকুর বলছেন। ইষ্ট পূরণ নৈক বড়, আপোষ রফার ভ্রষ্ট গতি, নিশ্চয়ই যেন অন্ধ বধির, ধরেই থাকে ক্রূর নিরতি। অনুশ্রুতির প্রথম খণ্ডের কপট টান। একদিন শ্রী ঠাকুর বলছিলেন, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। এই কথার তাৎপর্য কি? ঠাকুর বললেন, ধরুন আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদের ভালোবাসবেন, আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না, অথচ ভালোবাসবেন। এইটাই হচ্ছে শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। ইষ্টনিষ্ঠাই মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠাই পরাগতি, ইষ্টনিষ্ঠাই ব্রাহ্মী পথ, নিষ্ঠাই তোমার জীবন গতি। ইষ্ঠাবিহীন চলনা, তাই তো যমের দোলনা। ঋত্বিকদের মাধ্যমে ইষ্ট যিনি, তিনি মন্ত্র দান করেন। দীক্ষার পদ্ধতি ইষ্টের বলে দেওয়া, তাই দেওয়া জিনিস তারই আদেশক্রমে ঋত্বিকরা জানিয়ে দেন। এই আদেশনামা না থাকলে কিন্তু দীক্ষা দেওয়ার অধিকার হয় না, আর তাতেও দীক্ষা সিদ্ধ হয় না। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়।